আমার হাতে দুটি বরফ আছে, এই দুটি বরফকে যদি আমরা এভাবে চাপ দিই তাহলে কি দেখতে পাবো? দেখবে দুটি বরফকে আমি চাপ দিলাম, দেখো বরফ দুটি জোড় লেগে গেছে, একটির সাথে একটি বরফ জোড়া লেগে গেছে। এই ঘটনাটাকে বলা হয় পুনঃশীলীভবন। কেন হলো? কারণ এটা হয় গলনাঙ্কের উপর চাপের প্রভাবের জন্য। যখনই দুটি বরফের উপর আমরা চাপ প্রয়োগ করলাম, তো বরফ যেহেতু গলে আয়তনে কমে, তো যে সমস্ত পদার্থ গলে আয়তনে কমে তাদের উপর চাপ প্রয়োগ করলে ওদের গলনাঙ্ক কমে যায়। আবার যখন চাপটা সরালাম আবার গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস চলে আসলো, ফলে কী হলো না, জলটি জমে গেছে। এই জমে যাওয়ার জন্য কী হয়েছে না, বরফ দুটি জোড়া লেগে গেছে। এই ঘটনা হচ্ছে পুনঃশীলীভবন।